বলতে গেলে খুলনা সিটি আসলে অনেক সুন্দর। যারা অনেকে বলে যে খুলনা সিটি আসলে ভালো লাগে, তারা অবশ্যই বলবো আপনার খুলনা ভিজিট করুন, তাহলে বুঝতে পারবেন। তো আমরা শুধু একটা কাজের জন্য আসি। এখন হলো রাত 12টা আর আমি এখনো পর্যন্ত সেই বই পড়তে আছি। মানে হচ্ছে কি যে সেই সকাল থেকে শুরু করছিলাম। এখন হচ্ছে বাজেছে রাত 2টা। আর এই 2টার ভিতরে আমি সবেমাত্র 2টা অধ্যায় রিভিশন দিতে পারছি। একটা আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু ব্যাক নিউ এপিসোড অফ মাই নিউ ডেইলি ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন। আর গাইজ, আমার অবস্থা কি বলবো, মানে আগামীকাল অর্থাৎ 29 তারিখে আমার এক্সাম শুরু। আর আমি কিন্তু বলতে পারেন যে কদিন, এই 3-4 দিন হয়েছে আমি অসুস্থ হয়েছি, মানে আমার জ্বর অ্যাটলিস্ট। বাট এখন টুকিটাই মোটামুটি সুস্থ আছে, টুকিটাই না সরি, মোটামুটি সুস্থ আছে, পুরোপুরি সুস্থ এইও না, কারণ এখনো বলতে গেলে হচ্ছে কি যে আমার মুখে সাতটা মানে হচ্ছে কি, মানে এবার জ্বরটা এমনভাবে হয়েছে। আমার কিন্তু ঈদের আগেও কিন্তু একবার জ্বর হয়েছিল। তো ওই সময় থেকে ওই জ্বরটা বলতে গেলে কিছু টুকিটাকি থাকে, আবার কমে গেছিল। বাট এবার যে জ্বরটা ধরা পড়ছে আমার লাইফে কখনোই ধরা পড়েনি। মানে এইবারের জ্বরটা হচ্ছে কি যে, মানে খারাপ তো লাগিছেই, প্লাস শরীর ঘাম দিয়েছে, তারপর আর অনেক ধরনের প্রবলেম। তার উপর দিয়ে হচ্ছে আবার আমার মুখের রুচি গেছে নষ্ট হয়ে। তো এরকম আরো, তারপর আবার গলা ব্যথা। তো গলা ব্যথাতে আমার বাসায় আবার অনেকে টেনশন করছিল যে আমার আবার করোনা ধরা পড়ছে কিনা। বাট আল্লাহর রহমতে কিছুই হয়নি। এখন বলতে গেলে সুস্থ আছি। আর তো এই অসুস্থতার কারণে বলতে গেলে তো আর এক্সামে তো ঠিকভাবে দেখা হয়নি, বই টই কোনোভাবে বই হয়নি, কারণ অসুস্থ হচ্ছে মানে কেন কি আমি বিছনাতেই উঠতে পারতেছি না। তো আর বলতে গেলে আর একদিন আছে, মানে আজকে রাতে যেমনি হোক পুরো বই শেষ করে ফেলতে হবে। শেষ করে দেন হচ্ছে কালকে হচ্ছে এক্সাম দেব। মানে এখন যদি দেখাই দেখেন, এখন হচ্ছে আহ, 2 অধ্যায় হচ্ছে, দ্বিতীয় অধ্যায় যেটা সেট ফাংশনের এমসিকিউ গুলো মুখস্থ করতেছি। কারণ অনেকে আছে যে এই এমসিকিউতে কিন্তু ফেল করে। আর আগামীকাল মানে 29 তারিখের তো আমার এক্সাম শুরু, আর প্রথম দিনই আছে ম্যাথ পরীক্ষা। তো বলতে গেলে সব দিক থেকেই বাস খাইতে পারি। না, ফার্স্টে যদি বলি, যখন আমি অসুস্থ হওয়ার আগে তখন আমার প্রিপারেশন ভালো ছিল যে না, ম্যাথ অনেক ভালো রেজাল্ট করবো ইটি। বাট যখন আমি অসুস্থ হয়েছি, তখন বলতে গেলে আমি পুরো এখন টেনশনে পড়ে গেছি যে কালকে কোশ্চেন পেপার কিরকম হবে না হবে। দেখ, তারপর বলা যায় না কি হবে না হবে। তারপর আপনারা সবাই দোয়া করবেন যেন আমার এক্সামটা যেন ভালো হয়। আর সত্যি কথা বলতে গেলে আমি সবার কাছে শুনছি যে প্রথম এক্সাম যদি ভালো হয় তাহলে বাকি সব এক্সাম নাকি ভালো হয় বলে। এখন দেখা যাক, যদি কালকে যদি আসে, সরি, মানে কালকে যদি ম্যাথ এক্সাম যদি ভালোভাবে দিতে পারি তাহলে হয়তো কালকে ভালো কিছু হতে পারে। তো এই ভিডিওটা হয়তো আপনি কালকে পাবেন, মানে পরীক্ষা আমার এক্সামের দিনে, নয়তো তার পরের দিনকে পাবেন। একদিন পাবেন। তো কালকে হচ্ছে আমি সব কিছু দেখাবো যে মানে কেমনে কি হচ্ছে আমি পরীক্ষা দিতে যাবো এটি। আর আমি চেষ্টা করবো কি যে আমি আমার ফোনটা নিয়ে যাওয়া কালকের দিনটা জাস্ট নেবো ভিডিও টিডিও করার জন্য, আর এছাড়া নেবো না, কারণ স্কুলে তো আবার আছে ফোন অ্যালাউ না, আপনারা জানেনই। স্কুলে কলেজে আমাকে যে স্কুল, ওখানে টোটালি স্কুল কলেজ বলেন কোথাও জায়গায় ফোন অ্যালাউ না। বিশেষ করে এক্সাম হলে সেটা তো একদমই না। তারপর অনেকে নিয়ে যায়, সেটা যে যা পার্সোনাল ব্যাপার আমি বলবো না। বাট আমি নিই না, বাট কালকে একটু নিতে হবে যেহেতু ভিডিও টিডিও করবো। ওকে, তো আপনারা ব্লগটা এনজয় করতে থাকেন। তো গাইজ, এখন হচ্ছে বাজারে রাত 8:30, আর এখন বলতে গেলে আমি একটু মেইন রোডে আসলাম হাঁটাহাঁটি করতে। তো জাস্ট ভিউটা দেখাই, দেখেন গাইজ, বৃষ্টি হয়েছে তো তার রাস্তা পুরাই ভেজা, আর এই যে ল্যাম্পোস্ট পুরাই জোস। আর আমাদের আসলে সত্যি কথা বলতে গেলে খুলনা সিটি আসলে অনেক সুন্দর। যারা অনেকে বলে যে খুলনা সিটি আসলে ভালো লাগে, তারা অবশ্যই বলবো আপনার খুলনা ভিজিট করুন, তাহলে বুঝতে পারবেন। তো আমরা শুধু একটা কাজের জন্য আসি, এখন হাঁটাহাঁটি হয়ে গেছে, আমাদের আরেকটা কাজ আছে, সেই কাজটা করে দেন হচ্ছে বাড়ি চলে যাবো। তো মোড়ে আসার মূল কারণ সেটাই যে হলো আমার একটা ফাইল লাগবে, কারণ আমার যে আগে যে ফাইলটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে, এখন এক্সাম দেওয়ার জন্য আমার কোনো নতুন ফাইল নাই। তো বা এর জন্য ভাবলাম যে যদি সে ফাইল কিনতে যাই, তা ফাইল কিনতে সময় একবার ভাবলাম যে হাঁটাচলা করবানি। আর দেখেন আমাদের রাস্তা খুলনা শহরে কত সুন্দর। তো গাইস, এখন হচ্ছে বাজে হলো রাত 12টা আর আমি এখনো পর্যন্ত সেই বই পড়তে আছি। মানে হচ্ছে কি যে সেই সকাল থেকে শুরু করছিলাম, সকাল থেকে শুরু করে দুপুরে গোসল টোসল বাদ দিই। এরপর যে মানে বিকাল পর্যন্ত পড়ছি, পড়ার পর দেন হচ্ছে স্যার আসছে, স্যার পরে যাওয়ার পর হলো নামাজ পড়তে গেছি, নামাজ পড়ে এসে দেন একটা ফাইল কিনতে গেছিলাম, আপনারা তো দেখছেনই। ফাইল কেনার পর দেন হচ্ছে আবার খাইতে বসলাম, খাইতে বসে দেখি কি স্যার চলে আসছে, তা ওর মাঝে আবার পড়ছিলাম, এই না যে পড়ি নাই। তো পড়ার পর তারপর আবার হয়েছে কি,
যে উনি আইসে, উনি পড়াইছে, তাও উনি যাওয়ার পর তারপর একটানা শুধু পড়ে আসতেছি, এখনও বলতে গেলে থামিয়ে ডিনারের কথা তো বাদই দিছি। কারণ ডিনার হচ্ছে আগেতেই সারিয়ে নিয়েছিলাম, এই জন্য বলতে গেলে একটু ওইভাবে হচ্ছে মানে সময় নষ্ট হয়নি। আর জাস্ট কি বলবো, দেখেন গাইস, আমি কিন্তু সব পড়তেছি না, জাস্ট এখান থেকে যে আমাকে স্কুল থেকে যে সাজেশনগুলো দিছিল এই সাজেশন অনুযায়ী পড়তেছি। আর এখানে হয়তো দুই রকম হাতের লেখা দেখতেছেন, তো এখানে আমি ভাবতেছেন যে কার হাতের লেখা কোনটা। অনেকে ভাবছেন কি এটা আমার হাতের লেখা না, অ্যাকচুয়ালি যদি বলি সত্যি কথা তাহলে এটা আমার হাতের লেখা না। আমার হাতের লেখাগুলো হচ্ছে এইগুলা, দেখেন কত সুন্দর। আই হোপ এটা মানে কি বলবো, বাস্তবে দেখতে অতটা সুন্দর না, ক্যামেরাতে হয়তো সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে। আর এখানে যে হাতের লেখাগুলা এইগুলো তো বলতে গেলে আমি জানি না। এই জিনিসটা আমি এখন বুঝছি এটা কি গ নাকি খ নাকি আল্লাহ মাহবুদি ভালো জানে। তো এইখানে যারা হাত লেখছে মানে মনে করো কুত্তা, কুত্তা আর কি। আমি বলতে গেলে তাকে ফ্যামিলিদের কথা বলছি না, ওর মানে ওর ফ্যামিলি ভালো, ও সবাই ভালো ওকে। খালি হচ্ছে ও নিজে আছে কুত্তা, কারণ ও কুত্তা বলেই আছে, আর ওর হাতের লেখা কুত্তাকে মতো। তো আমি ওর ছবিটা হচ্ছে আমি স্ক্রিনে দিয়ে দেবো, যদি ওর ছবি আমি ফেস দেখাবো না ওর, আর নামও বলবো না, খালি নামের ফার্স্টে আমি আর সে নামের ফার্স্ট হলো আর, এইটুকু বলতে পারি, নামের প্রথম অক্ষরটা। এছাড়া কিছু বলা যাবে না, কারণ বললে পরে আমাদের পিটাবে নে। যাই হোক, মানে পিটানো বলতে ওই না যে আমরা ইয়ার বন্ধু বান্ধব ইয়ার কি ফাজলামি করি এইটাই, ঠিক আছে। তো বন্ধু বান্ধবের তো এইগুলো হবে। আর মানে এখান থেকে যে শর্টগুলো এইগুলো হচ্ছে আবার এসে গাইডের থেকে পড়তেছি। তো অনেকে আছে যারা করে কি অঙ্কসে মুখস্থ করে। এটা অবশ্য হাস্যকর হলেও অনেকে করে এটা, বাট আমি এগুলো করি না। তো কারা মুখস্থ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে কি এক্সাম নিয়ে। আহ, এখন বর্তমানে কি বলবো, আহ, সরকার পতন হওয়ার পর, সরকার চেঞ্জ হওয়ার পর থেকে মানে অনেকটা দেখি পড়াশোনার লাইনটা চেঞ্জ হয়ে গেছে। মানে এখন রিসেন্টলি শুনি কি যে হলো এক্সাম নাকি বলে অনেকেরই নাকি খারাপ হচ্ছে, মানে সবাই কাছে নাকি কম বেশি যে এবার নাকি কোশ্চেন্স পেপার অনেক হার্ড করছে বলে, এসএসসি নাকি করছে, তারপর আবার ইন্টারভিউ শুনতেছি। এখন কতটুকু সত্য আমি যাই না, বাট যাদের হচ্ছে হলো এরকম হচ্ছে এই বছর ব্যাচ যারা, তারা যদি এরকম হয় তাহলে আমাদের কি হবে না আল্লাহ মাহবুতি ভালো জানে। তো আমি হচ্ছে একটু একটু টেনশন হবে, বাট এই যে এখন যদি ঠিকভাবে পড়তে পারি তাহলে কোনো প্যারা নাই। আর কি বলবো, কিছু বলার মতো নাই। তারপর 2000 years later. কি উল্টা পাল্টা বলে বলতেছি, সরি। মানে এখন হচ্ছে কি মানে ঘুমে ধরছে তো তাই এখন মানে শরীরে কোনো এনার্জি নাই। তো যাই হোক, এখন হচ্ছে পড়ি, কিছুক্ষণ পড়ার পর লাস্ট হচ্ছে কিছুক্ষণ পরে তারপর আহ, একটা শ্যুট নেবো, শ্যুট নিয়ে দেন হচ্ছে ঘুমায় যাব। তো এখন হচ্ছে পড়ি আমি। তো গাইস, এখন হচ্ছে বাজেছে রাত 2টা। আর এই 2টার ভিতরে আমি সবে মাত্র 2টা অধ্যায় রিভিশন দিতে পারছি। একটা হচ্ছে হলো ওই যে সেট ফাংশনে দিয়েছিলাম, মানে দ্বিতীয় অধ্যায় যেটা আছে। আর হচ্ছে হলো বীজগণিতে, বীজগণিতে আছে 3.1 আর 2, 3.3ও আছে, বাট 3.3 পড়িনি। আর এখন বলতে গেলে আর বই টই পড়বো না, একবারে ভোরবেলা যাই পড়বো, কারণ মানে এখন জাস্ট ঘুমাবো, সকালে উঠে পড়বো। কারণ কি সত্যি কথা বলতে গেলে কি বলবো এটাকে, এখন যদি পড়ি তাহলে সত্যি কথা বলতে গেলে যে ভাবে কি সারাদিন ধরে এই যে আজকে যেহেতু সারাদিনের জায়গায় আছি, তো এই যে এনার্জি মানে যে ক্লান্তিটা, এই ক্লান্তিটা এক বাজে এক্সাম হলে যা লাগবে না। তখন বলতে গেলে এক্সাম দেবো না ঘুমাবো, ওই জায়গায় একটা কনফিউশন, মানে কিছু মাথায় থাকবে না। এখন যতই আমি ই করি না কেন বুঝি বা যত কিছু সূত্র মুখস্থ করে রাখি, কিছুই কিছুই হবে না যদি আমি যদি ওখানে যদি ঘুলাই ফেলি, ঠিক আছে। তাই এসে সকাল সকাল উঠবো, সকালে, কারণ সকালবেলা পড়লে ব্রেন ভালো থাকে, আর পরীক্ষার আগে পড়লে ইজিলি। আর কালকে বের হবো হচ্ছে হলো সকাল 10টা বা 10:30, 10:30টার দিকে বেরোবো, কারণ যেহেতু স্কুল দূর আমার বাসা থেকে জানেনি। ওই অনুযায়ী তো আমার চোখে বলতে গেলে স্পট পড়ে গেছে সম্ভবত, আর ক্যামেরা সম্ভবত দেখা যাচ্ছে না, বাট আয়নার দিকে যদি দেখি তাহলে আসলে স্পট পড়ছে। আর কি বলবো, আহ, যাই হোক। আর আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে কি যে এখন বলতে গেলে যাদের লং সিলেবাস আছে, মানে যারা এখন নিউ যারা 9-এ আসছো, তো তাদের একটা কথা বলি, তোমাদের দেখো ভাই, তোমাদের তো শর্ট সিলেবাস, তোমাদের লং সিলেবাস, তাই তোমরা সময়টা ফাও কাজে ইউজ না করে তোমরা এখন থেকে সিরিয়াস হয়ে যাও, পড়াশোনার দিকে সিরিয়াস হও, আর নিজের কেরিয়ার দিকেও ফোকাস দাও,
ঠিক আছে, কারণ এখন যদি তুমি যদি নিজে যদি এখন যদি তুমি সময়টারে যদি মূল্য না দিয়ে তুমি তোমার মতো ঘুরে বেড়া এই করলা তাহলে কিন্তু কিছুই করতে পারবা না। এখন বলতে গেলে আমাকে তো শর্ট সিলেবাস, আমরা তো বলতে ফার্স্টে খুশি হয়েছিলাম ঠিকই, বাট পরে ভাবছি কি যে পরীক্ষা দিনকেরা যায় আছে বা এই পরীক্ষা তারপর পরীক্ষা দাও। কিন্তু ওই কথা ভাবতে যায় আজকে আমার এই অবস্থা, মানে পরীক্ষার আগে ঠিকই দেখতেছি কিন্তু এমন একটা অবস্থা হয়েছে, তারপরে আমার জ্বর হয়েছে, আমার কাছে একদিনই রয়েছে। মানে আজকের দিনটাই এই আর কতক্ষণ, এখন আছে 2টা বাজে, তাহলে প্রায় 8-10 ঘন্টার মতো আছে। তো এর ভিতরে হচ্ছে 3 ঘন্টা বা 4 ঘন্টা ঘুমাবো, এরপর হচ্ছে 7টা বা 8টার দিকে উঠে পড়তে বসবো, পড়ে দেন হচ্ছে নাস্তা মাস্তা করে বাসার থেকে বের হয়ে যাব বলতে গেলে অ্যাটলিস্ট 10টা 10:30টার দিকে। আর এখন হচ্ছে বলতে গেলে কিছু বলা নাই, The next day. সেটাই করো তোমরা তোমরা এখন থেকে সিরিয়াস হও, কারণ এরপর বলতে গেলে পরে আর সুযোগ পাবো না। আমরাই এখন বলতে গেলে আমরা কোন জায়গায়, আমি এখানে একাই আছি, তা বলতে গেলে আমি একাই আফসোস করতেছি, ঠিক আছে। আর এছাড়া বলতে গেলে আমার কিছু বলা দেয় তো, যে প্রচুর ঘুম পাচ্ছে, এখন হচ্ছে ঘুমাবো, আর কোনো ভিডিও শ্যুট টুট কিছুই করবো না, একবারে আপনাদের সাথে সকাল হওয়ার পর দেখা হবে। গুড মর্নিং গাইস, আর এখন বাজে 7:30। তো এখন ঘুমের তো উঠছি, উঠে হচ্ছে ফ্রেশ হবো, ফ্রেশ শেষ হয়ে দেন খাই হচ্ছে লো করতে বসবো, আর হচ্ছে আমরা হয়তো 10:30টার দিকে বেরোবো। এই। তো এখন বুঝলে কথা কওয়ার মতো অবস্থা নাই, আর আমার ফোনেও চার্জ নেই, তাই এখন ফোনের চার্জে ঢুকে দেবো, দেন করতে বসবো, আর একবারে আপনারা বের হওয়ার সময় দেখাবো। তো এখন উঠে হচ্ছে ফ্রেশ হই। তো আমি ঠিক 10:30টার দিকে বাসার থেকে বের হলাম, আর আজকে একটু আগে আগে বেরোছি, কারণ যেহেতু হচ্ছে সিট খুঁজতে হবে, যদিও রুম হচ্ছে আমার মুখস্থ, রুম হচ্ছে জানি যে এই যে অমুক জায়গায় রয়েছে, বাট হচ্ছে রোল নাম্বার তো বলতে মিলাতে হবে, তাই ভাবছি যে আগে আগে বের হই। তো এখন হচ্ছে 10:30 বাজে বের হচ্ছে, আর এখন হচ্ছে যাবো হচ্ছে মোড়ের দিকে 1 minute later. সিএনজিতে উঠে যাবো। সো গাইস ফাইনালি আমি মোড়ে চলে আসছি, আর আজকে আকাশটা দেখেন গাইস, পুরাই জোস। এক পাশে নীল আকাশ, আরেক পাশে কালো, মানে একই আকাশ কিন্তু কালার 2 রকম, পুরাই জোস। এরা সচরাচর দেখা যায় না, আর আজকে হয়তো আমার ভাগ্য তাই দেখতে পাইছি। যদি এরকম যদি হয় যে এরকম সৌন্দর্য দেখতে পাই, তাহলে ইনশাল্লাহ পরীক্ষা আজকে ভালো হবে রে। তো আমরা এখন সিএনজির জন্য ওয়েট করতেছি। সো গাইস ফাইনালি সিএনজিতে উঠে গেলাম, আর এটা হচ্ছে সুন্দরবন কলেজ। আপনারা হয়তো খুলনা যারা থাকেন তাহলে সবাই কম বেশি চেনেন। আর এখানে হচ্ছে এইচএসসি পরীক্ষা আছে, আর আজকে কি পরীক্ষা আমি নিজেও জানি না। গতকাল তো মানে আগের প্রথম যেদিন ছিল ওইদিনকার বাংলা প্রথম পেপার ছিল। আমার অনেকে এইচএসসি ব্যাচ আছে যে আমার অডিয়েন্স, তো যদি থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন যে আজকে কি এক্সাম সেটা কেমনভাবে দিয়েছেন। আর আমি জানি যে আমার এসএসসির অনেক অডিয়েন্স আছে, তো আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল, আপনারা সুন্দরভাবে পরীক্ষা দেন এবং আমার জন্য দোয়া করেন যেন আমিও ভালোভাবে পরীক্ষা দিতে পারি। তো যাই হোক গাইস, আর কোনো শ্যুট নেবো না, একবারে গোয়ালখালী নেমে একটা ভিডিও নেবো, দেন হচ্ছে পরীক্ষা দেওয়ার পর তারপর আপনাদের সাথে কথা বলবো। সো গাইস ফাইনালি গোয়ালখালীতে চলে আসলাম, আর এখন হচ্ছে ডিরেক্ট হচ্ছে স্কুলে যাচ্ছি। তো এখান থেকে আবার 5 মিনিট, আর আমার শরীর যদি বলি আসতে পারিনি, এর ভিতর পুরাই ঘেমে গেছে। তো এখন আর কোনো কথা বলবো না, একটু টেনশন হচ্ছে যে প্রশ্ন কীরকম কী কঠিন হবে না সহজ হবে। তো যাই হোক, যাই পরীক্ষা দিতে, তাহলে বোঝা যাবে না। সবাই দোয়া করবেন, আর এখন আর কোনো ভিডিও টিডিও নেবো না, এখন হচ্ছে ভিডিও অফ করে ডিরেক্ট হচ্ছে চলে যাবো, কারণ স্কুলে আবার ফোন এলাও না, তা আপনারা জানেনই। তো গাইস এই মাত্র হচ্ছে এক্সাম দিয়ে বের হলাম, আর যদি বলি ভাই অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। মানে রিটেনটা বলতে গেলে সোজা আছে, কিন্তু যে এমসিকিউ যে কোশ্চেন্সটা ওইটা প্রচুর হার্ড করছে। মানে আমি যেগুলো পড়ছি সেগুলো যদি কমন বাদই নাই, হয়তো ইসে 2-1টা বাজছে, সরি 4-5টা বাজছে, বাকি সব হচ্ছে বলতে গেলে বাইরের থেকে। এখন ওই জায়গায় আমি কঠিন হয়ে গেছিলো। তো এছাড়া কি বল, আর এখন হচ্ছে বাসায় যাবো, কারণ অনেক ক্লান্ত রয়েছি, কারণ বাসায় যাই দেন হলো ফ্রেশ হবো, ফ্রেশ আসে দেন আছে ভিডিওটা এন্ড করে দেবো। আর পরীক্ষাটা এরপর হচ্ছে বাংলা ফার্স্ট পেপার, তো বাংলা ফার্স্ট পেপার পরীক্ষাটা, আর যেটা কইছিলাম যে যেহেতু প্রচুর হার্ড হয়েছে, তাই বলবো যে এলো এসে তা তোমরা কালকে বলছি এখনও বলছি যে তোমরা যারা লং সিলেবাসের স্টুডেন্ট তারা এখন থেকেই ভালো এসে সিরিয়াস হয়ে যাও, নয়তো পরে আমার মতো এরকম আফসোস করতে থাকবা। তো এখন হচ্ছে বাসায় যাই আমরা। তো গাইস এরপর হচ্ছে বাসায় চলে আসছিলাম, আর বাসায় আসার পর আমি বলতে গেলে একটা ঘুম দিছি, মানে সরি আগে ফ্রেশ হচ্ছে গোসল করে দেন আছে ঘুম দিছিলাম। তা ওই জন্য আর কি বলতে গেলে আমি আর ভিডিওটা শেষ করতে পারিনি, তো এখন হচ্ছে শেষ করে দিচ্ছি। আর যেটা তো বলছি সেটা তো তোমরা বুঝতে পারছোই। আর এখন হয়তো বলতে গেলে ব্লগ আসবে কিনা জানি না, এই ব্লগটা তো কাল আজকে বা কাল পরশু চলে আসবে, মানে আমার এক্সাম যেদিন, সরি আজকে তো হচ্ছে 29 তারিখ চলে যাচ্ছে, এখন হচ্ছে সন্ধ্যা 7টা বাজে।
তো 29 তারিখ চলে যাচ্ছে, আর এটা 30 তারিখে মানে আগামীকাল পাবেন। তো যাই হোক, এই ছিল আজকে ভিডিও। আই হোক সকলের ভালো লাগছে। যদি ভালো লাগে ফটোফট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে guys নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরপর হচ্ছে কি কোন বিষয়ে ব্লগ চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এখন তো বলতে গেলে ব্লগিং তো আর আসবে না, এক্সামের পর আসবে। তো এক্সামের পর হচ্ছে আপনারা কোন জেলায় আমাকে দেখতে চান অবভিয়াসলি কমেন্টে জানাবেন। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।